আরেকটা বিষয় আমি বলতে চাই, আমরা গত 16 তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সড়ক ও সেতু মন্ত্রক বিআরটিতে আমরা উপদেষ্টা কমিটি একটা মিটিং করেছিলাম, যেখানে এটা নিয়মিত করতে হয়। আমাদের প্যান্ডেমিক, আমার অসুস্থতা, বাস্তব কিছু কারণে নিয়মিত হয়নি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ এবং এখানে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে মেয়র সাহেব উপস্থিত ছিলেন, শ্রমিক মালিকদের নেতারা ছিলেন, বাস শ্রমিক ফেডারেশনের মালিক প্রতিনিধিগণ ছিলেন। সকলের আলোচনার ভিত্তিতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই। এর মধ্যে একটা হলো স্পিড লিমিট বাস ট্রাকে 80-তে সীমাবদ্ধ রাখা। স্পিড 80 কিলোমিটারের বেশি। আর একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ঢাকা শহরে সুফল দিয়েছে। আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিস্টার আসাদ, তিনি যখন ছিলেন তখন নো হেলমেট নো ফুয়েল, কোনো পেট্রোল পাম্প হেলমেট যার নেই তাকে ফুয়েল দেবে, তেল দেবে না, এই নীতিতে চলছে। এমন ঢাকা শহরে আপনারা দেখেন, ঢাকা শহরে আজকে এই নিয়ম কার্যকর হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে কার্যকর করার জন্য আমরা সারা দেশের জন্য নো হেলমেট নো ফুয়েল এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তার মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত 3 চাকার যে গাড়ি, এই গাড়িগুলো চলাচল নিষিদ্ধ। এটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত ছিল, কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সভাপতিত্ব করছিলেন। তিনি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার ব্যাপারে ঢাকা হাইওয়েতে না, হাইওয়েতে এগুলো বন্ধ, 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ ছিল, পিডা রোডে চল। আমরা নতুন নীতি নিয়ে আসছি, জীবিকা আগে না জীবন, সেই কারণেই আজকে দেখেন একটা ট্রাক আর বাসের সাথে যদি একটা ইজি বাইকের সংঘর্ষ হয়
ট্রাক বাসের কেউ ক্যাজুয়ালিটিতে যায় না। দেখা যায় 10 থেকে 12 জন ইজি বাইকের ড্রাইভার সব যাত্রী নিহত। এই অবস্থা আমরা 22টি মহাসড়ক বন্ধ করেছি, কিন্তু ঢাকা সিটিতে এই দুর্মূল্যের বাজারে মানুষের নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষের কষ্টের দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন, নির্দেশনা দিয়েছে যে অন্যান্য সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যেতে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ করেছেন। তাদের বিষয়টি আমি আজকের এই ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সভা থেকে বলছি। আমি যারা এর সঙ্গে জড়িত, তিনি আরও নির্দেশনা দিয়েছেন। তাদের বিআরটিকে আমি বলেছি, আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, তারা এদের প্রতিনিধিদের ডাকবেন, কথা বলবেন, নির্দেশনা অন্যান্য দিক, যেমন ড্রাইভারদের ট্রেনিং, যেমন গাড়িগুলোর সাইজটা একটা নিয়মের মধ্যে আনতে হবে। এই হাইট, সাইজ, চাকা, এসব ব্যাপারে যেন এগুলো বাস্তবসম্মত, সে ব্যাপারে বিআরটি প্রয়োজনীয় নির্দেশনা প্রধানমন্ত্রী সবাইকে পৌঁছে দেবে এবং কার্যকর হবে। ঠিক আছে, আমি আর বক্তব্য বাড়াবো না, বোধ কারোই খাওয়া দাওয়া হয়নি। ওলামা লীগ এটা যেন মানুষের কাছে, ধর্মপ্রিয় মানুষের আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে আমরা কাউকে ছাড়ব না।